আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমার প্যাডিং নিয়ে কথা বলবো। তো আপনারা এই ভিডিওতে প্যাডিং সম্পর্কে জানবেন, সিএসএ কিভাবে প্যাডিং ব্যবহার করা হয় তা আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো আমি কিছু প্যারাগ্রাফ লিখে রাখছি, তিনটে ডিপ নিয়ে রাখছি। আমরা প্রথম ডিপে আছে র‍্যাপ। জাস্ট আমি যদি এটাকে কপি করি এন্ড এটাকে আমরা জানি যে কিভাবে সিলেক্ট করে সিএসএ লিখতে হয়। এখানে একটা আবারও ব্যাকগ্রাউন্ড দিলাম এন্ড ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম এন্ড সেভ। এই দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড আসছে প্রথম ডিপে। এন্ড আমি যদি এটাকে আবারও ধরি যে র‍্যাপ 2 এর মধ্যে আবার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, সেখানে দেব ব্লু ভায়োলেট এন্ড সেভ। এই দেখেন আমি আমার দুটো ডিপ দিয়ে রাখছি এন্ড দুটো ডিপে দুটো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম। এখন আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ড এর সাথে লেখাটা একদম লেগে আছে, যদি জুম করে দেখেন একদম লেগে আছে। তো আমি চাচ্ছি যে জাস্ট এই লেখাটা চারপাশে থেকে একটু ভিতরে নেব। ভিতরে নেওয়ার জন্য আমরা জাস্ট প্যাডিং ইউজ করব। মার্জিন মার্জিন সবসময় বাইরে কাজ করে, এটা মনে রাখবেন। আর প্যাডিং সবসময় ভিতরে কাজ করে। এখানে যে প্যাডিংটা আমরা লিখি, প্যাডিং ধরেন 20 পিক্সেল এন্ড সেভড, তাহলে দেখেন এই যে লেখাটা কিন্তু অনেক ভিতরে চলে গেল ব্যাকগ্রাউন্ডের পাশে। আর আমরা এখন মার্জিন ইউজ করতাম, ব্যাকগ্রাউন্ড সহ চলে যেত আর বাইরে একটু জায়গা ছেড়ে দিত আমরা যত পিক্সেল ইউজ করতাম। প্যাডিং কি করে? প্যাডিং এর কাজ হচ্ছে উনি এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে, মানে এই এই ডিপের ভিতরে জায়গা ছেড়ে দেয়। আমরা প্যাডিং এ দেখলাম যে 20 পিক্সেল দেওয়ার সাথে সাথে চারপাশ থেকে ছেড়ে দিছে। তো আমরা এখন ব্লু ভায়োলেট এটাতে আসি, র‍্যাপ 2 তে। এখানে যদি দেখেন যে আমরা প্যাডিং স্পেসিফিক ভাবে দেব, প্যাডিং টপ ধরেন 15 পিক্সেল। দেখেন ও শুধু প্যাডিংটা উপর থেকে ছেড়ে দিছে 15 পিক্সেল। এন্ড আমরা যদি আবারও দেখি যে প্যাডিং এর ব্যবহার, যে আমরা শুধু লেফট রাইট সাইড সরানোর জন্য, তাহলে আমরা এখানে লিখব প্যাডিং লেফট ধরেন 10 পিক্সেল। দেখেন 10 পিক্সেল কিন্তু এই পাশ থেকে ফাঁকা হয়ে গেল। এন্ড আমরা যদি আবারও লিখি প্যাডিং বটম, তবে এই নিচের দিকে খেয়াল রাখবেন, 25 পিক্সেল দিলাম, সেভড। দেখেন 25 পিক্সেল কিন্তু ভিতরে চলে গেছে। ধরেন আমরা আবার ইউজ করি প্যাডিং রাইট ধরেন 50 পিক্সেল, এখানে বড় করে দিলাম, তাহলে দেখেন 50 পিক্সেল ও ভিতরে জায়গা ছেড়ে দিছে। তো এটা ছিল হচ্ছে প্যাডিং, যেখানে চারপাশে সমান ভাবে ছেড়ে দিবে। যখন আমরা এখানে উপরে আমরা প্রথম রাতে যখন আমরা প্যাডিং 20 পিক্সেল ইউজ করছি, এখনো এই পাশেও 20 পিক্সেল, এই পাশেও 20 পিক্সেল, এই পাশেও 20 পিক্সেল ইউজ করছে। এন্ড এটাতে আমরা নিচেরটাতে আমরা কি করছি, আমরা স্পেসিফিক ভাবে বলে দিছি যে টপে 15 পিক্সেল, লেফটে 10 পিক্সেল, বটমে নিচে 25 পিক্সেল এন্ড রাইটে ডান পাশে 50 পিক্সেল। তবে এখানে যদি আমরা আরেকটা কাজ করি, মার্জিনটা যদি দেই দেখেন কি হয়। এখানে যদি আমরা দিই মার্জিন টপ 15 পিক্সেল, তাহলে এইখানে দেখবেন একটু ফাঁকা হয়ে যাবে। সেভ, এখানে সেভ দেওয়ার সাথে সাথে এখানে একটু ফাঁকা হয়ে গেছে। মার্জিনের কাজ হচ্ছে বাইরে ফাঁকা করে এন্ড প্যাডিং এর কাজ হচ্ছে ভিতরে ফাঁকা করে। তো এই যে আমরা প্যাডিং লেফট রাইট টপ বটম লিখছি না, এটা চাইলে আমরা এক লাইনে লিখতে পারতাম। সেটা হচ্ছে এইভাবে, আগে প্যাডিং দেব, লিখবো। এখানে আমরা প্রথমে যেটা দেব সেটা ধরেন যে 20 পিক্সেল, এটা টপে কাজ করবে। এখন চারপাশে কাজ করছে, শুধু একটা ভ্যালু দিছি। এখন আমরা দুটো ভ্যালু দেব, ধরেন যে 30 পিক্সেল। এখন কাজ করবে হচ্ছে দুই নিয়মে। এই 20 পিক্সেল হচ্ছে উপর নিচে কাজ করবে, মানে 30 পিক্সেল ডাইনে বামে কাজ করবে। যখন আমরা আরেকটা দেব ধরেন 35 পিক্সেল, এখন কাজ করতেছে যে উপরে 20 পিক্সেল এন্ড ডান পাশে 30 পিক্সেল এন্ড নিচে 35 পিক্সেল।
এন্ড এখন আমরা যখন আবারও দেব আরেকটা ভ্যালু 40 পিক্সেল, ধরুন 5 করে বাড়াইলাম, সেভ। এখন হচ্ছে আপনার এই পাশে 40, বাম পাশে 40 পিক্সেল কাজ 40 পিক্সেল প্যাডিং কাজ করলো। তো যদি এখন আপনাদেরকে দেখায়, এই দেখেন এটাকে যদি ইন্সপেক্ট করি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে নিচে আমি যদি র্যাপ 2 কে সিলেক্ট করি তাহলে দেখেন আমি যদি এখানে একটু চেঞ্জ করি তাহলে আপনারা ভালো দেখতে পারবেন। এই দেখেন আমরা যদি 20 এর জায়গায় একটু বাড়াই তাহলে কি উপর থেকে জায়গা ছেড়ে দিচ্ছে। দেখেন যখন এটা 70 পিক্সেল করলাম উপর থেকে শুধু জায়গাটা ছেড়ে দিছে। ওকে, এন্ড এটাকে এখন একটু কমায় দেই, দেখেন উপর থেকে জায়গা ছেড়ে দিল। এন্ড যখন 2 নম্বরটা যাচ্ছে ডান পাশে, তখন দেখেন যে শুধু ডান পাশে থেকে দেখেন জায়গা মার্জিন কমাচ্ছে। ওকে, এটাকে আবার 0 করে দিয়ে অল্প পিক্সেলে নিয়ে আসি। তারপরে যে আছে 35 পিক্সেল, এটা শুধু নিচে কাজ করতেছে, তো এটাকে 0 করে দিলাম। এন্ড তারপর 40 পিক্সেল, এটাকে হচ্ছে বাম পাশে কাজ করতেছে, তো কমিয়ে দিলাম। তো এভাবে হচ্ছে প্যাডিং কাজ করে। প্যাডিং এর কাজ সবসময় ভিতরে হয়, মনে রাখবেন। তো আপনাদেরকে প্যাডিং এর ব্যবহার দেখালাম। তো এই ভিডিও এতটুকুই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।